আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দুই দিন আগের, এই যে 3-4 দিন আগের, একজন আইনমন্ত্রী, টাকার অভাব নাই, প্রায় 2,000 কোটি টাকার উপরে খালি বিদেশে পাচার করছে। আজকের আর টিভি নিউজে দেখ, 21 টিভি নিউজে দেখলাম। সালমান এফ রহমান, সালমান এফ রহমান, সে একজন শিল্পপতি। আপনি কেন এই গাদ্দারি করলেন দেশের সাথে? কেন চুরি চামারি করলেন? একটা মানুষ বাঁচতে কত হাজার কোটি টাকা লাগে, একটা মানুষ বাঁচতে কত হাজার কোটি টাকা লাগে। আজকের আপনার এই যে হাত দড়ি দিয়ে বেঁধে রাখছে, চি, এদের থেকে শিক্ষা নেও। আগামীর রাজনৈতিক ব্যক্তিরা, রাজনীতির নেতারা, এদের কাছ থেকে শিক্ষা নেও। এমন রাজনীতি করো না যে রাজনীতি করার শেষ মুহূর্তে গিয়ে তোমাকে যে কোনো মুহূর্তে এই রকম পরিস্থিতিতে হতে হয়। এদের থেকে শিক্ষা নাও, যারা ভবিষ্যতে রাজনীতি করতে আসবা, যারা রাজনীতি করতেছো, যারা মাঠে আছো, তাদেরকে বলতে চাই, এই যে আজকের আইনমন্ত্রীকে বলো, আজকের এই সালমান এফ রহমান, তাদেরকে দেখে তোমরা শিক্ষা নাও। জীবনে কি করবা? পুরো বাংলা জাতি, যাদের কাছে মানুষত্ববোধ আছে, যারা মানুষ আর যারা অমানুষ, তাদের সাবজেক্ট নাই। কারণ তারা অমানুষ যেগুলা, তারা এটিকে সাপোর্ট করব। কেন? তার কথা হচ্ছে হ্যাঁ এডুই বালা। আর যারা মানুষ, তাদেরকে আজকে কিভাবে ঘৃণা করে। আর এই যে পরিস্থিতি, আমার নিজের কাছে খুব মায়া লাগছে। আরে বেড়ায় বড় বড় বিএমডাব্লিউ দিয়ে ঘুরছে, বড় বড় কিছু বিমান আছে বেড়া ঘর। আর হেই বেড়া রাজকা সুরের মতন, সুর দেওয়া আছে রে মানতে না মানুষ, সুরের মতন বাইন্দা থুয়ে দিছে। আরে তাদের আর বিচারের কোনো দরকারই নেই। আমি মনে করি তাদের আর বিচারের কোনো দরকারই নেই। আর বিচারের দরকার নাই তাদের, দেশ ছাইরে দেখ, এমনি চলুক। অবস্থাটা কি বুঝেন? অবস্থাটা কি হয়েছে? আহারে আহ, তোমরা জানো 5 তারিখে নৌকাটা ডুবছে, এরপরও কেড়ে নৌকার মধ্যে গেছিলা। বুঝতে না? শেষ মুহূর্তে নৌকায় এতগুলোকে বানিয়ে করলো, ডুবাই দিল। তোমরা ভাবছিলা যে সেই কোস্টগার্ড, যে কোস্টগার্ডকে তোমরা ব্যবহার করতা, সেই নৌবাহিনী যে তোমাদের গোলাম হয়ে থাকবে। আজকের নৌবাহিনী, আজকের সেনাবাহিনী, আজকের পুলিশ, আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় করেছি, সুন্দর বাংলাদেশ গড়ার আশা করতেছি। আমরা আর চাই না কারো গোলামি করতে। আরে আহ চাচাগোর কি অবস্থা! আহ আমি বারবার বলবো, যারা রাজনীতি করো, যারা নেতাগিরি করো, তাদেরকে বলবো, তোমার বড় সবচেয়ে বাংলাদেশে আইনমন্ত্রী এবং সে একজন শিল্পপতি, তাদের কাছ থেকে তুমি চামচিকা যে একজনকে মারতে যাও, ক্ষমতার দেখাও, মুখের বাড়ি দখল করো, ন্যায় বিচার করো, এলাকার শিক্ষা নেও, এদের কাছ থেকে শিক্ষা নেও। দেখো তোমার বাবাদের কি অবস্থা, তোমার বাবাদের কি অবস্থা, আর তুমি তো চামচিকা। এমনভাবে রাজনীতি করো যে রাজনীতি ক্ষমতা থাকা অবস্থায় মারে, আর না থাকলে কি হবে সেটার তো হিসাবই নেই। ভালো থাকবেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আগামীর বাংলাদেশ একটা তরুণদের বাংলাদেশ, সুন্দর দুর্নীতি মূর্নীতি যা আছে এইগুলো মুক্ত একটা বাংলাদেশ হোক, সেই প্রত্যাশায় আমরা করি। আমরা চাই না আমার কোনো চাচা হোক বা আমাদের কোনো ভাই হোক, আজকে আমি রসুল হই হোক, কেউ এভাবে দড়ি দিয়ে, পিঠমোড়া বান দিয়ে সুরের মতন যে কাউরে আটকানো না হয়। তো সেই আশাই করছি। ভালো থাকুক, সুখে থাকুক প্রিয় মাতৃভূমি।